Good morning. Good morning. I love you. গুড মর্নিং তো বলেই দিল, এবার বলো কেমন আছো সবাই। চলে এসেছি আরও একটি নতুন দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমি সাথে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। আজ কিন্তু শুধুমাত্র ঘরবাড়ি পরিষ্কার এইসবই দেখাবো। মানে গতকালকে ওই যে বলেছিলাম না যে বাড়িতে রাত্রে কাজ হয়েছে, তো রাত্রে কাজ হয়েছে তখন তো আর পরিষ্কার করা কিছু হয়নি। তো ওই যে সিলিংয়ের কাজগুলো হয়েছে, আর এই দেখো এগুলোর নাম আমি জানি না, এগুলো সিলিংয়ে লাগানো হয়েছে। তো হচ্ছে মানে পুরো হলঘরটা পুরো মানে কি বলবো, পুরো ধুলো ধুলো হয়ে গেছে। তো সকালবেলায় উঠে মানে রান্নাবান্না বাদ দিয়ে আগে হচ্ছে এদিকে পরিষ্কার করতে এসেছি। মানে কোথাও একটা পা দেওয়ার জায়গা নেই, যেখানে পা দিচ্ছি সেখানে মনে হচ্ছে ওই যে সিমেন্টে যেরকম সাদা সাদা ওঠে না, মানে সেই রকমই চারিদিকে মানে হয়ে গেছে আর কি। ঘর দৌড় চারিদিকে মনে হচ্ছে যেন সেই সাদা মানে আস্তরণ পড়ে গেছে ধুলোর আর কি। ঠিক আছে, তো যাই হোক সকালবেলায় তো কাজ শুরু করে দিয়েছি। আর আজকে আমার ক্যামেরাম্যান হলো আমার মেয়ে, ও আজকে ও স্কুলে যেতে পারেনি একটা কারণে। যাই হোক ওর জন্য আর কি, যেহেতু এদিকে ওদিকে চারিদিকে পরিষ্কার করছি, তো এবার ওকে বললাম যে তুই একটু মোবাইলটা ধরে দে। ও আজকে সারাদিন আমার মোবাইলটা ধরে দিয়েছিল, মানে যতটুকু সময় আমি কাজ করেছি। তো এখন হচ্ছে ঠাকুর ঘরে মানে কাজ করেছে, ঠাকুর ঘর থেকে সমস্ত ময়লা বের করে নিয়ে ঠাকুর ঘরটা একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আজকে কাজে আসার কথা ছিল, আসতে পারলো না, কারণ আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে। তো সেই কারণে আজকে কাজটা আবার বন্ধ গেল। যাই হোক মনে হয় হয়তো গতকালকে মানে পরের দিন হয়তো কাজে আসবে। এই যে এখানে যে একটা মানে ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য যে তাক করেছেন, এই তাকগুলো যদি না ঢাকি তাহলে দেখতে অতটা শো আসছে না আর কি। এখানে পাল্লা করতে হবে, তো পাল্লাটা করলেই এখানে শোটা আরও বেশি বাড়বে। তো যাই হোক ফাইনাল লুক তো তোমাদের অবশ্যই দেখাবো। আর ঠাকুর ঘরে যখন ঢুকবো, ঠাকুর ঘরে একটা মানে ভেবেছি আর কি একটা পুজো দিয়েই ঠাকুর ঘরে উঠবো। গতকালকে হচ্ছে ডিম রান্না করেছিলাম, আর সেই ডিমের ঝোল একটু ছিল, ডিমও ছিল সাথে। তো সেটাই আর কি সকালে অল্প অল্প করে সবাইকে ভাগ করে দিলাম, দিয়ে আর কি সকালে ভাতটা খাচ্ছি। আর আমি আমার ভিডিওতে কখনোই খাওয়া দাওয়া খুব একটা শেয়ার করি না বললেই চলে। তো আজকে বললাম যে একটু ক্যামেরাটা ধরে দে। আর সত্যি কথা বলতে কি টেবিলে বসে আর খেতে ইচ্ছা করছে না, মানে সকাল থেকে এত কাজ করেছি তো মনে হচ্ছে যেন নিচে বসেই একটু শান্তিতে বসে খাই। আর অ্যাকচুয়ালি টেবিলে বসে খাওয়া আর নিচে বসে খাওয়ার মধ্যে অনেকটা তফাৎ। সত্যি কথা বলতে কি সেই ছোটোবেলা থেকেই তো নিচে বসে খাওয়া অভ্যেস, এর জন্য না টেবিলে বসে ঠিক অতটা শান্তি পাওয়া যায় না। এটা আমার সাথে কে কে একমত আছে অবশ্যই জানাবে। যাই হোক খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে বাসন মাজছি। আর হচ্ছে বাসন টাসন মেজে আবার হচ্ছে ওদিকে যাব কাজে, কারণ সব কাজ তো একবারে করে রাখতে পারিনি। ছেলে মেয়েও আছে, ওদেরকে খাওয়াতে হবে, যার জন্য কাজের ফাঁকে সবার খাওয়া দাওয়াটা সেরে নিলাম। এরপর যাব বাকি কাজগুলোতে। আমার মেয়ে মোটামুটি ক্যামেরাটা এখন ধরাটা শিখেই গেছে আর কি। যেভাবে যেভাবে বলি সেভাবে করতে করতে ওর নিজেরই একটা অভ্যাস হয়ে গেছে, জানো তো, যে কোথায় কীভাবে ধরতে হবে। যাই হোক একটা ক্যামেরাম্যান সাথে থাকলে বেশ ভালোই হয়। ঠিক আছে, চটপট আর কি কাজটা করা যায়। আর আগের দিনে না মানে রুটি করেছিলাম, দুটো গোলা আর কি বেশি হয়ে গেছিলো, রেখে দিয়েছিলাম। তো ভেবেছিলাম যে ওকে স্কুলে টিফিনে দিয়ে দেবো, তাও তো স্কুলে যায়নি, তার জন্য ভেজে রাখলাম, ওই খেয়ে নেবে, মেয়েই খেয়ে নেবে আর কি। আর এদিকে দেখো আবার চলে এলাম এদিকের কাজে। আর এখানে এই যে জানলার উপরে ঠাকুরটাকে তুলে রেখেছি, এখানে জানলার উপরে সন্ধ্যাবাতি দিই, তো এখানটা একটু মুছে নিচ্ছি। জানি আবার ধুলো হবে, তাও কি করব বলো, মানে কাজে আসলে আবার তো ধুলো হবে। তবুও কি বলো তো একটু মানে যেখানে রয়েছি সেই জায়গাটা একটু পরিষ্কার
একটু না থাকলে ভালো লাগে না, চলাফেরা করা যায় না আর কি। তো যাই হোক, সেই জন্য কোনো রকম সেরকম মানে একদম ডিপ ক্লিন যে করছি তা কিন্তু নয়, চলার মতো আর কি ক্লিন করছি। তো চলো দেখতে থাকো আমার সাথে। আজকে শুধু ক্লিনিং আর ক্লিনিংয়ের ভিডিও আর কি। মানে আজকে সত্যি কথা বলতে কি রান্নাবান্না একদম ফাঁকিবাজি করেছিলাম, অনেক বেলায় রান্না করেছিলাম ডাল আর হচ্ছে চাটনি আর সাথে আলু ভাজা। এই মানে এদিকের কাজ করতে করতে না আর ওদিকে রান্নাবান্নার দিকে একদমই সময় দিতে পারিনি। তো তাড়াহুড়ো করে এটুকুই আজ রান্না করেছিলাম। তবে সেসব কিছু আজকে তোমাদের সাথে দেখানো হয় মানে শেয়ার করব না, কারণ আজকে শুধু ক্লিনিং ভিডিও দেখাবো তোমাদের। আর জানলার এই যে গ্রিলগুলোতে এত ধুলো হয়, সত্যি কথা বলতে যাদের রাস্তার পাশে বাড়ি একমাত্র তারাই জানে যে বাড়িতে কি পরিমাণ ধুলো হয়। তো যাই হোক, এই জানলাটা তো অনেক বড় আর সময়ও লাগে, তো একটু হালকা হাতে একটু মানে ধুলোগুলোও ঝেড়ে নিচ্ছি বাইরে। আর সকালবেলায় দেখো একদম কোমর বেঁধে, দেখো কোমরে পুরো মানে নাইটিটা বেঁধে নিয়ে কাজে লেগে পড়েছি, ঝটপট করছি, মানে ঝটপট করে করার চেষ্টা করছি। অনেক দিন ধরেই ভাবছি যে ক্লিনিংটা করব, কিন্তু কি বলো তো বাড়িতে কাজ শেষ না হলে মানে ডিপ ক্লিনিংটা কি করে করব, সেই কারণে মানে একটু হাল ছেড়ে দিয়েছিলাম। যাই হোক, আস্তে আস্তে করে আবার মানে শুরু করছি, না হলে একবারে সব পেরে উঠবো না একা হাতে আর কি। আর দেখো স্পাইডারের কতগুলো বাচ্চা হয়েছে, দেখেছো আমার স্পাইডারের অনেকগুলো বাচ্চা দিয়েছে। তো এগুলো আস্তে আস্তে এক একটা করে রাখবো, রেখে রেখে আবার বড় করব। আর হচ্ছে যেহেতু অনেকগুলো বাচ্চা দিয়েছে, তো দেখো গাছটার অবস্থা কি হয়েছে। গাছটা কেমন যেন মনে হচ্ছে একদম নেতিয়ে পড়েছে, কিন্তু বাচ্চাগুলো এখনও সতেজ আছে। যাই হোক, অনেকগুলো গাছ হচ্ছে জানো তো। তো যাই হোক চলো, ওটা মানে গাছের পাতাগুলোতে না এত পরিমাণ ধুলো জমে আছে, তোমাদেরকে কি বলবো আর কি। কোথায় রাখবো, মানে বাড়ির মধ্যে যেখানে রাখবো সেখানেই তো ধুলো, ঠিক আছে, কোথায় আর রাখবো। আর কাজ করতে করতে দেখি ছেলে হঠাৎ করে দোকান থেকে একটা ফুটি নিয়ে এসে আমাকে বলছে কি খুলে দিতে। এই বোতলটার মনে হয় প্রায় 300 গ্রাম মতো মনে হয় থাকে। তো আমি আবার একটা গ্লাসে করে কিছুটা ঢেলে নিলাম। মানে কাজের ফাঁকে সত্যি ক্লান্ত হয়ে যাচ্ছি, একটু যদি জুস টুস খাওয়া যায় মনে হয় গায়ে মনে হয় এনার্জি আসে। তো সেই জন্য 1 গ্লাস ঢেলে নিলাম আর অর্ধেকটা বোতলে করে ওকে দিয়ে দিলাম। দিতে চাইছিল না, ঠিক আছে, তো বুঝিয়ে টুজিয়ে ওর কাছ থেকে নিয়ে নিলাম। কেননা অনিশাও খেতে চাইছিল, অনিশাকে কিছুতেই দিচ্ছিল না। ছেলেটা না মাঝে মাঝে হেভি কিপটামো করে, আবার মাঝে মাঝে কি হয় ও খাবার দাবার এনে দিদিকে না দিয়ে খায় না, ঠিক আছে, আবার মাঝে মাঝে কিপটামো করে, ছেলেটা দিতে চায় না। তো আজকেও ফুটি এনেছে, ওর দিদিকে কিছুতেই দিতে চাইছিল না। তো আমি খাওয়ার নাম করে ওর কাছ থেকে চেয়ে নিয়ে আবার অনিশাকে দিলাম। তো ও একটু খেলো, আমি একটু খেলাম, দুজনে মিলেই খেলাম। তো চলো, কাজ এখনও অনেক বাকি, ঠিক আছে, কবে যে এই কাজে শেষ হবে সত্যি কথা মানে আর ভাল লাগছে না। আমি মানে বাড়ির লোককে বলছি কি বাড়িতে আর কোনো কিছু কাজ করাতে হবে না, যেরকম আছে সেরকমই পড়ে থাক, মানে আর পেরে ওঠা যাচ্ছে না। নতুন বাড়িতে কাজ করা একরকম, আর যে বাড়িতে বসবাস করছো সেই বাড়িতে কাজ করাটা কিন্তু আর এক রকম। কারণ বসবাস করছি আবার আর এক সাইডে কাজ হচ্ছে, এতে আরও মানে সত্যি কথা বলতে এতে আরও খাটনিটা বেশি। আর নতুন বাড়িতে কাজ হলে কি হয়, পয় পরিষ্কার করার দরকার হয় না, বাড়িটা কমপ্লিট হবে তারপরে পয় পরিষ্কার, সেটা একটা অন্য ব্যাপার, ঠিক আছে। আর এক ঘর দুয়ারের মধ্যে কাজ হচ্ছে, তো মানে সব জায়গায় নোংরা। এদিকে কম্পিউটারটাকে তো চালানোই হয় না এখন, কম্পিউটার আর কি ঢেকে ঢেকে রেখে দিয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, পরে মুছবো আর কি। মানে পুরো ক্যামেরাম্যানটা আজকে হচ্ছে আমার মেয়ে ছিল। যাই হোক, কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর হচ্ছে সবাই ভালো থেকো, লাইক করতে কিন্তু কেউ ভুলো না। চলো আজ এইটুকু, টাটা বাই, দেখা হবে আবার কিন্তু পরের ভিডিওতে, ততক্ষণে আমার সাথে থেকো। আর চলো লাস্টে হচ্ছে তোমাদেরকে একটু রান্নাবান্না অল্প একটু শেয়ার করি। সেটা হচ্ছে এই যে চাটনিটা করেছি, ওই যে গাছে কুল হয়েছিল না, কুল তো শুকিয়ে রেখেছিলাম তো কিছুটা,
তো তার থেকে আজ কিছুটা নিয়ে একটু চাটনি বানিয়েছি, কোনো মশলা দিইনি, কিন্তু একটু ওই 5 ফোড়ন দিয়েই চাটনিটা করেছিলাম। সত্যি বলতে কি সবাই কুলের আচারটা আর কি, কুলের এই যে আচারটা করেছিলাম সবাই মানে খুব ভালো লেগেছে কি বলবো, অনেক দিন পরে কুলের আচার খাচ্ছি। তো যাই হোক, একদম কোনো ঝোল করিনি, কিন্তু গা মাখা করেছিলাম, বেশ ভালোই হয়েছিল। চলো আজ এইটুকু, টাটা, বাই।